আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। প্রাণপ্রিয় সংগঠন শহীদ ঈদগাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সবথেকে গুরুত্বপূর্ণ বিভাগ যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত মেহমানদ্বয় এবং সামনে যুবক ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকরিয়া করছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন এবং ইসলামিক একটি প্রোগ্রামে কোরআন ও হাদিসের সামান্যতম কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করি বিশ্ব রাসূলের প্রতি, যে রাসূল মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। দুঃখজনক হলো সত্য, নিজের পাশের মানুষগুলো যখন দাওয়াত কবুল করলো না, ছুটে গেলেন তায়েফের ময়দানে, তাই না? তায়েফবাসীর কাছে প্রত্যাশা ছিল যে আমি তো ওইখানে বড় হয়েছি, আমার দুধ মা ছিল তায়েফে, তো ওইখানে হয়তো বা আমার দাওয়াত তারা কবুল করবে। কিন্তু তায়েফের আচরণ তো আপনারা জানেন, সেখানেও রাসূলকে অত্যক্ত করা হয়েছে। ধরাক্রান্ত হৃদয় নিয়ে থেমে থাকেন নাই, দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন। সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করছি সেই সকল শহীদ যিনারা সাহাবী আজমাইন থেকে শুরু করে জুলাই বিপ্লবের আবু সাইদ মুগ্ধ, যিনাদের রক্ত বিন্দু আমাদেরকে এনে দিয়েছে এক টুকরো স্বাধীনতা। আজকে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন সেই সকল শহীদদেরকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। সকল বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে যে এসেছি, আসার আগে শুনলাম যে আমাদের স্থানটা পরিবর্তন হয়েছে প্রোগ্রামে। তো আসলে আমরা এখানে কেন এসেছি? কোরআন এবং হাদিসের দুটো কথা বলবো, আপনারা দুটি কথা কোরআন এবং হাদিসের শুনবেন, তাই না? এবং আমাদের যে কোরআন হাদিস বুঝতে হবে, মানতে হবে, এই জন্য আমরা একটা সাধারণ সভা করি, একটা প্রোগ্রাম করি। আমাদের প্রোগ্রামগুলো হচ্ছে কোরআন হাদিস কেন্দ্রিক। তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের সাথে যে আমাদের কাজের মিল আছে, সেটার বাস্তব চিত্র হচ্ছে আজকের চিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যে আজকে যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে শুনিয়ে দাও মানুষকে। এই কোরআনের আয়াতগুলো সাহাবীরা যে পড়ছেন, অন্য মানুষ যেন শুনতে না পারে, আবু জেহেলের বংশধর কি করলো? যুবক ছেলেদেরকে নিয়ে দিল যে তোমরা হাততালি দেওয়া শুরু করো, তোমরা গান বাজনা শুরু করো, কোরআনের আওয়াজগুলো, কোরআনের আয়াতগুলো যেন মানুষের কান পর্যন্ত না যায়। আমাদের কোরআনের মাহফিলগুলো, আমাদের কোরআনের প্রোগ্রামগুলো যেন বাস্তবায়ন না হয়। আবু জেহেলের নাতিপুতিরা এখনো আছে, আবু জেহেলের নাতিপুতিরা এখনো আমাদের প্রোগ্রামকে বাধা ক্রিয়েট করছে। কিন্তু করে লাভটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী কাজে যত বাধা দিয়েছে, আল্লাহ তার নূরকে ততই প্রজ্বলিত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোগ্রামে যত বাধা দিয়েছেন, আমাদের প্রোগ্রামগুলো তত বেশি হয়েছে। আমাদের ভাইদেরকে যত আপনি বাধা দিবেন, আমাদের ভাইরা তত বেশি অগ্রসর হবে। কারণ আমাদের কাজটাই হচ্ছে কোরআন নিয়ে এবং হাদিস নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতি মিশন, সেই দাওয়াতি মিশনের অংশ হিসেবেই আমরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। তাহলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা চাওয়া কি আমাদের অপরাধ? এটা চাওয়া কি আমাদের অপরাধ? অপরাধ যদি না হয়, আমরা কেন চাই? আমরা কেন চাই আল্লাহর আইন আর কেন চাই সৎ লোকের শাসন? একটু আমাদের যুবক ভাইদের জানার দরকার আছে না? প্রিয় হাজিরিন, আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের সমাজে আমরা পারিবারিকভাবে বসবাস করি, আমাদের কারো বোন বিয়ে দিতে হয়, কারো মেয়ে বিয়ে দিতে হয়, কারো প্রতিবেশীর মেয়ে বিয়ে দিতে হয়। মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলে পক্ষকে যাচাই বাছাই করে, ছেলেটাকে যাচাই বাছাই করে, ছেলেটা নেশার সাথে জড়িত আছে কিনা, ছেলেটা জুয়ার সাথে জড়িত আছে কিনা, ছেলেটা অসৎ কিনা, এই সকল কিছু দেখার কারণটা কি? কারণটা হচ্ছে মেয়ের ভবিষ্যৎ জীবনটা যেন সুন্দর হয়। আজকে ছেলের ভবিষ্যৎ এবং মেয়ের ভবিষ্যৎ জীবনের সুখ কামনা করে আমরা দেখি ছেলেটা নেশার সাথে আছে কিনা, জুয়ার সাথে আছে কিনা, অসৎ কিনা। আমাদের দেশের ভাগ্য নির্ধারণ হবে যেই নেতাদের কাছে, সেই নেতাদের আমাদের দেখে নেওয়া উচিত আছে কিনা, সৎ কি অসৎ, সে নেশাখোর কিনা, সে কোরআন ও হাদিস জানে কিনা, বুঝে কিনা,
তাহলে আমরা যদি এই বিচারে একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য আমরা এত যাচাই বাছাই করতে চাই, আমাদের এই লাখো শহীদের বাংলাদেশটি সামনে কোনো চাঁদাবাজদের হাতে যাবে কিনা, জুলুমবাজদের হাতে যাবে কিনা, এটা কে ভাববে? আমাদেরকেই ভাবতে হবে, আমাদেরকেই কল্পনা করতে হবে, আমাদেরকেই ম্যাপ করতে হবে যে আমাদের বাংলাদেশটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন যে জুলাই বিপ্লবের যোদ্ধারা, এবং আমাদের অনেক ভাই তার নিজের মা যখন আমাদেরকে মিডিয়াতে যখন কেঁদে কেঁদে বলেছিল যে আমার একমাত্র সন্তান আজকে আমি জুলাই বিপ্লবে দিয়ে দিয়েছি, সে যদি শহীদ হয়ে যায় আল্লাহর কাছে আমি বলবো আমি একজন শহীদের মা হয়েছি। আমাদের লাখো শহীদ, আমাদের 20,000 30,000 ভাই এখনো পঙ্গুত্ব বরণ করে আছে। আমাদের এই ভাইরা জীবন দিয়েছে কি এই দেশটা কোনো চাঁদাবাজ আর জুলুমবাজের কাছে দেওয়ার জন্য? আজকে আপনাদের আচরণ দেখে আমরা বিস্মিত হচ্ছি, আপনাদের আচরণ আজকে দেখে আমরা বিস্মিত হচ্ছি। এদেশের মানুষের কাছে আর কিছু ক্লিয়ার হোক আর না হোক, একটা মেসেজ কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। কে চাঁদাবাজি করছে, কে টেন্ডারবাজি করছে, কে মাঠ দখল করছে, কে বালু দখল করছে, এটা জাতিকে নতুন করে গলা ফাটিয়ে বলার নাই। এটা ইতিমধ্যেই আমাদের দেশের সমস্ত জায়গায় প্রমাণিত হয়ে গিয়েছে কারা কারা চাঁদাবাজির সাথে জড়িত আছে। আমরা ব্যক্তিগত প্রতিহিংসায় কোনো কাজ করি না, কোনো কথা বলিও না। আমরা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, যদি কাউকে ঘৃণা করি তবুও আল্লাহর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন এবং কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে এক কাফেরকে পাহাড়ের পদদেশে ফালিয়ে দিয়েছেন এবং তার বুকের উপরে চড়ে বসেছেন। ইতিমধ্যে তরবারি চালাবেন, তার ঘাট থেকে গলা আলাদা করবেন। এমন সময় ওই কাফের ওমরের মুখে থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। আমি ভুল বলছি কিনা জানি না, ওমর আলী কি আলী রাদিয়াল্লাহু তাআলা, সরি, আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। কাফের বিস্মিত হয়ে প্রশ্ন করলো আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? আমার তো এতক্ষণ ঘাড়ে মাথা থাকার কথা না, আমি আপনার সাথে যে বেয়াদবি করেছি, আপনার মুখে থুতু দিয়েছি, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিল, এখন আমি আমার ব্যক্তিগতভাবে আমি তোমার উপরে রাগান্বিত হয়ে গিয়েছি যে তুমি আমার মুখের উপরে থুতু দিয়েছো, এই জন্য রাগান্বিত হয়েছি। আর আমি ব্যক্তিগত রাগান্বিত ভাবে যদি আমি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, কারণ আমি ইসলামের মানদণ্ডের জন্য যুদ্ধ করতে এসেছি। আমি ইসলামের পক্ষে, তুমি ইসলামের বিপক্ষে। যখন এই বিচারে আমি তোমাকে হত্যা করব, তখন আমি একজন কোরআনের দুশমনকে হত্যা করেছি, আমার দুশমনকে নয়। আর যখন তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমি তখন আমার দুশমনকে হত্যা করেছি, কোরআনের দুশমনকে নয়। এই কথা যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। ওই জালেম কাফের আলী রাদিয়াল্লাহু তাআলার এই আদর্শ দেখে মুসলমান হয়ে গিয়েছেন। যুদ্ধের ময়দানের ঘটনা বলছি ভাই, আমরা ব্যক্তিগত প্রতিহিংসা নিয়ে আপনাদের সাথে কখনো লাগতে চাই না। আমরা তো চাই সৎ লোকের শাসন আর আল্লাহর আইন। এটা আপনাদেরকেও চাওয়া দরকার, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত কি শুধু জামাত ইসলামের লোক করবে, অন্য লোকের করবে না? অন্য দলের লোক জামাত ইসলামের সাথে ইবাদত করবে কিনা? তাহলে আমরা আজকে কোরআনের দাওয়াত দিচ্ছি, কোরআনের মেসেজগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছি। আমাদের সাথে আপনারা ব্যক্তিগত শত্রুতায় কেন লিপ্ত হয়ে নিজেদের জীবনগুলোকে ধ্বংস করছেন? আমাদের শত্রুতা করে কোরআন হাদিসের শত্রু কেন হচ্ছেন ভাই? আমাদের শত্রুতা করার আগে একটুবার ভেবে দেখেন, আমরা কি সেখানে নিজের নাম ফোটানোর জন্য, নিজের নেতার নাম ফোটানোর জন্য গিয়েছি কিনা? আমরা নিজেদেরকে প্রচার করার জন্য গিয়েছি কিনা? আমরা নিজেকে নেতা বানানোর জন্য গিয়েছি কিনা? আমরা তো গিয়েছি কোরআন হাদিসের কথা বলার জন্য। যেই কোরআন হাদিসের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল নিজের রক্ত ঝরিয়েছেন, আমাদের ভাইরা শহীদ হয়েছেন, আমরা সেই কোরআনের উত্তরসূরি হয়ে, সাহাবীদের উত্তরসূরি হয়ে আজ মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিচ্ছি, এই জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই আর সব লোকের শাসন চাই। কারণ আমাদের দেশটাকে কোন চাঁদাবাজের হাতে আর তুলে দিতে চাই না। আপনাদেরকে একটা মেসেজ স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাই, আমরা ব্যক্তিগতভাবে আপনাদের সাথে শত্রুতা করতে চাই না, কিন্তু কোরআনের মাহফিলে কোরআনের বিপক্ষে যদি আপনাদের আচরণ চলে যায়, আমরা কিন্তু এক চুলো ছাড় দেব না। এর শিক্ষা বদরের যুদ্ধ থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 313 জন বদরের সাহাবী যুদ্ধের ময়দানে প্রস্তুত। অপর পক্ষে
মক্কা থেকে চলে এসেছেন অনেকেই যুদ্ধ করার জন্য। আপনার ইতিহাস জানেন যে 313 যারা এসেছিলেন, কোন সন্তান মদিনায় চলে গেছেন, বাপ মক্কায় আছেন। ভাই চলে আসছে মদিনায়, মুসলমান হয়েছেন, আরেক ভাই অমুসলিম রয়ে গিয়েছেন, জানেন না? এমন অবস্থায় দ্বন্দ্ব যুদ্ধ হয়, মানে একজনের বিপক্ষে একজন লড়বে। এমন দ্বন্দ্ব যুদ্ধে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জরুরি কদর সাহাবী, নামটা ভুলে গিয়েছি, উনি গেলেন এবং ওনার বিপক্ষে চলে আসলেন ওনার পিতা। যুদ্ধ বলছে যে বাবা তুমি আমার সামনে থেকে চলে যাও, কারণ আমি পুত্র হয়ে তোমার সাথে আমি যুদ্ধ করতে চাই না। কিন্তু পিতাও এই কথা বললেন যে আমি তোমার মাথা আলাদা করতে চাই না, তুমিও চলে যাও। এভাবে বলার পরও পিতা এবং সন্তান দুজনেই নিজের সিদ্ধান্তে অটুট। দ্বিতীয়বার বলল যে আপনি আমার চোখের সামনে আসবেন না। সন্তান বাবাকে বলছে আপনি আমার সামনে আসবেন না। যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, কোরআনের পক্ষে একটা তরবারি চলছে, আরেকটা তরবারি চলছে কোরআনের বিপক্ষে। এই যুদ্ধের মাঝখানে সেই সাহাবীর সামনে তার বাবা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছে, আল্লাহর নামে তাকবীর দিয়ে নিজের বাবার ঘাড়ের মাথাটা আলাদা করে ফেলেছেন। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাবাকে হত্যা করেছো? বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবাকে হত্যা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু থেমে বললেন যে তুমি তো তোমার বাবাকে হত্যা করেছো। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের শত্রুকে হত্যা করেছি, আমি আমার বাবাকে হত্যা করি নাই। প্রিয় হাজিরিন, বদরের ইতিহাস থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা যেই শিক্ষা অর্জন করেছে, আমরা যদি সেই তরবারি আর একবার হাতে তুলে নেই, আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন দেখবো না, আমরা দেখবো কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে। আপনাদের ঘরে যদি মাথা থাকে থাকবে, আর না হয় না থাকবে, হয় আমরা মরবো, না হয় মরবো, কোরআনের শত্রুদেরকে দেখে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদেরকে দুর্বল ভেবে আপনারা যে ভুল করছেন, আমরা কিন্তু আমাদের সেই সিদ্ধান্তে এখনো যাই নাই। আমরা কোরআনের পক্ষে কথা বলছি। আমাদের যুবক ভাইদেরকে আমরা কোরআন বোঝানোর জন্য ডেকেছি। যেই যুবক আজকে নেশায় আসক্ত হয়ে নিজের বাবাকে হত্যা করছে, যেই যুবক আজকে নেশায় আসক্ত হয়ে নিজের মাকে হত্যা করছে, সেই যুবকদের আমরা হাতে ধরে পায়ে ধরে কোরআনের মাহফিলে আনছি, কোরআনের পথে আনছি, নামাজের দিকে আনছি। এর জন্য তো আমাদের জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমরা চাচ্ছি আমাদের যুব সমাজটা আলীর মতো নেতৃত্ব দেখ, ওমরের নেতৃত্ব দেখ, আমাদের আবু বকর ওসমানের মতো নেতৃত্ব দেখ। এটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সমালোচনা করবেন, কিন্তু আমাদের কাজটা যদি ভালো হয় অন্তত প্রশংসার দাবিদার তো আমরা রাখি। আজকে জুয়ার সয়লাভ শুরু হয়ে গিয়েছে, নেশার সয়লাভ শুরু হয়ে গিয়েছে। আপনারা তো এগুলো বন্ধ করছেনই না, আরো নেশাদখোরদের কাছ থেকে চাঁদাকে আমাদের যুব সমাজকে ধ্বংস করার কাজে লিপ্ত হয়েছেন। আমরা চাচ্ছি আমাদের যুবকরা খেলার মাঠে থাকবে, খেলবে, সুস্থ বিনোদন, সুস্থ শরীর গঠন করবে, সুস্থ রাজনীতিতে অংশগ্রহণ করবে, সুস্থভাবে লেখাপড়া করে ক্যারিয়ার গঠন করবে। কিন্তু আমরা তো নেশার বিপক্ষে, আমরা তো জুয়ার বিপক্ষে, আমরা তো কোরআন হাদিসের বিপক্ষে নই। তাহলে আমরা আমাদের এই যুব সমাজকে বাঁচানোর জন্য আজকে যুব বিভাগ যে কাজ করছে, অন্তত আপনাদের তো সহযোগিতা করা দরকার ছিল। কিন্তু উল্টো আপনারা কি করছেন? প্রোগ্রাম বানচাল করার জন্য আবু জেহেল উতবা সাহেবার ভূমিকা পালন করছেন। কোরআনের মেসেজগুলো যেন যুবকের হৃদয়ে না যায়, কোরআন হাদিসের বাণীগুলো যেন যুবকের কানে না যায়, এই যুবকরা যেন নেশায় আসক্ত থাকে, ফ্রি ফায়ারে আসক্ত থাকে, গানে আসক্ত থাকে, হিন্দি সিরিয়ালে আসক্ত থাকে, এইখান থেকে আমরা ফিরানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগকে দায়িত্ব দিয়েছে। নিজের খেয়ে নিজের পকেটের টাকা ব্যয় করে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে জান্নাতের পথে হাঁটতে শেখাচ্ছে। এই যুবকদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দিনের পর দিন নির্যাতিত হওয়ার পরেও এই পথ থেকে সরে দাঁড়ায় নাই। আর আপনারা আমাদের যুব বিভাগের প্রোগ্রামকে বানচাল করেন, এর শিক্ষা আপনাদেরকে নিতে হবে, এর চরম শিক্ষা মহারাজগঞ্জের মাটিতে নিতে হবে। আমরা জুলাই বিপ্লবের যোদ্ধা, আমরা কোনো কাপুরুষের কাছে মাথা নত করি না। আমরা নিজের জীবনকে বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ার যুবক, এই যুবক তো কোনো জালিমের কাছে মাথা নত করে না। আপনারা কোন যুবকের প্রোগ্রাম বানচাল করতে চান? আপনার আল্লাহর জমির কি সীমা, জমি শেষ হয়ে গিয়েছে? ভাওয়ালগঞ্জের মাঠ ছাড়া আর জায়গা নাই?
আমাদের প্রোগ্রাম করার মতো অনেক জায়গা আছে, কিন্তু আমরা জেদ করে সেখানেই প্রোগ্রাম করতে পারতাম, আমাদেরকে কেউ বাধা দিতে পারতো না। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমরা আদর্শ গ্রহণ করেছি, যে ব্যক্তিগত প্রতিহিংসা যখন সৃষ্টি হয়ে গিয়েছে তখন আমরা ওইখানে নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হয়েছে, ওনারা বলছে যে স্থান পরিবর্তন করুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন প্রচার করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে হাদিস প্রচার করা। শুধু ওই হাই স্কুলের মাঠে হাদিস প্রচার হবে, এখানে হবে না এমন কোনো নির্দেশনা আছে? কিন্তু আপনারা কোরআনের একটা প্রোগ্রামকে, একটা তারবিয়াত, একটা সাধারণ প্রোগ্রামকে বাধা ক্রিয়েট করে নিজেরা যে অপরাধ করলেন, আল্লাহর কাছে তওবা করেন। আমরা তো এখানে ইসলামিক গান এবং হিন্দি গান শোনানোর জন্য ডাকিনি, ডাকছি কি? আমাদের যুবক ভাইদেরকে ডেকেছি আমরা কোরআনের শিক্ষা এবং কোরআনের পক্ষে আনার জন্য। প্রিয় হাজিরিন, আমরা সৎ লোকের শাসন চাই আর কোরআনের আল্লাহর আইন চাই। এই দুইটা জিনিস আমাদেরকে চাইতেই হবে। কেন চাইতে হবে? বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সর্বদিক থেকে যেন এই দেশটা নিরাপদ থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে। এই জন্য সৎ নেতৃত্বের কোনো বিকল্প নাই, আছে? এটা আপনারা জানবেন, এটা ক্লিয়ার আপনারা। কারণ সৎ নেতৃত্ব ছাড়া, সৎ ব্যক্তি ছাড়া, যার কাছে কোনো কিছু আমানত দিলে থাকে না, আমানতের খেয়ানত হয়, তার কাছে এত বড় আমানত দেওয়া যাবে? যাবে না। আমাদের এই রাষ্ট্রটাকে আমরা সৎ নেতাদের কাছে দিতে চাই, আর কোরআনের আইন চাই। কোরআনের আইন কেন চাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, যার সৃষ্টি, যার আইন চলবে তার। আমরা আল্লাহ তাআলার এই বাণীকে, আল্লাহ তাআলার কোরআনকে সংসদে নিয়ে যেতে চাই, এবং কোরআন শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাবদের মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। কোরআনের বিধানগুলো যদি কোনো মানুষ পুরোপুরি মানে, তাহলে সে অবশ্যই শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে, হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাযিল হওয়ার জন্য শ্রেষ্ঠ, আবু বকর কোরআন মানার জন্য শ্রেষ্ঠ, ওমর কোরআন মানার জন্য শ্রেষ্ঠ, ওসমান কোরআন মানার জন্য শ্রেষ্ঠ। আজও সেই কোরআন আছে। আজও যদি কোনো মানুষ কোরআনকে ধারণ করে, লালন করে, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে, তাহলে সেই মানুষটা শ্রেষ্ঠ হবে। এর দৃষ্টান্ত হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমরা কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের লাস্ট, সর্বশেষ সামর্থ্যটুকু দিয়ে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য শেষ শক্তি পর্যন্ত আপনারা কে কে চেষ্টা করে যাবেন? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান। সম্মানিত যুবক ভাইরা, আপনাদেরকে এই দাওয়াত দিয়ে আমি আমার কথা শেষ করছি। আমরা যেন আমাদের কোরআনের বাণীগুলো শত বাধাকে উপেক্ষা করে যুবক ভাইদের কানে কানে পৌঁছে দিতে পারি, খেলার মাঠে পৌঁছে দিতে পারি। যুবকদেরকে যেন আমরা মসজিদমুখী করতে পারি, আল্লাহ প্রেমিক করতে পারি, রসুল প্রেমিক করতে পারি, আমাদের যুব শক্তিকে ইসলামী শক্তিতে রূপান্তর করতে পারি। এই জন্য যুব বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সামনের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।